প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যা কেবল একটি সাধারণ প্রেমের উপাখ্যান নয়, বরং এটি আত্মার শুদ্ধি, ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের এক জীবন্ত দলিল। গল্পের প্রতিটি অধ্যায় আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি দেবে। আধুনিক যুগের সস্তা আকর্ষণ বা কলুষতার বাইরে গিয়ে সম্পূর্ণ হালাল উপায়ে একটি পবিত্র সম্পর্ক কিভাবে গড়ে উঠতে পারে তা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। চোখ বন্ধ করে গল্পটি শোনার সময় আপনি অনুভব করবেন ভালোবাসার আসল সুবাস, যা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি আমাদের আজকের গল্পে। গল্পের নাম মেঘে ঢাকা জোছনা। শহরের ব্যস্ততম জ্যামে আটকে আছে আরিয়ানের গাড়ি। আরিয়ান একজন পেশাদার আর্কিটেক্ট, বয়স 27, 5 ওয়াক্ত নামাজ আর নিজের কাজ, এই নিয়েই তার জগৎ। দেখতে সুশ্রী, কিন্তু চোখের দৃষ্টিতে সবসময় একটা সমীহ জাগানো ভদ্রতা লেগে থাকে। আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা। আরিয়ান গাড়ির কাঁচ নামালো, বাইরে তাকালো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা নামটি। আসসালামু আলাইকুম মা, বলুন। ওয়ালাইকুম আসসালাম বাবা। আরিয়ান, আজ সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। তোর খালামণি আর ওনার মেয়ে আয়শা আসবে আমাদের বাসায়। তোকে তো আগেই বলেছিলাম। আরিয়ানের মনে পড়ে গেল, আয়শা তার খালাতো বোন। ছোটবেলায় একসাথে খেলেছে ওরা, কিন্তু গত 10 বছর আয়শার পরিবার মালয়েশিয়ায় থাকার কারণে তাদের আর দেখা হয়নি। আরিয়ান মৃদু হেসে বলল, আচ্ছা মা, ইনশাআল্লাহ আমি সময় মতো চলে আসব। ফোনটা রেখে আরিয়ান এক বুক দীর্ঘশ্বাস নিল। সে মনে মনে এমন একজন জীবনসঙ্গী চায় যে কেবল দেখতে সুন্দর হবে না, যার অন্তরে থাকবে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। আয়শা কেমন মেয়ে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সন্ধ্যে 7:30 বাজল। আরিয়ানের ড্রয়িং রুমে দুই পরিবারের হাসি ঠাট্টার আওয়াজ উঠছে। আরিয়ান অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। খালামণিকে সালাম দিয়েছে যখন সোফায় বসল, তখন তার চোখ গেল উল্টো দিকের একটা সিঙ্গেল সোফায়। সেখানে বসে আছে একটি মেয়ে, পরনে হালকা নীল রঙের একটি মার্জিত আবায়া আর মাথায় খুব সুন্দর করে জড়ানো স্কার্ফ বা হিজাব। মেয়েটির মুখমণ্ডল সম্পূর্ণ উন্মুক্ত, কিন্তু তার মধ্যে কোনো কৃত্রিম সাজগোজ নেই। এক অদ্ভুত স্বর্গীয় স্নিগ্ধতা জড়িয়ে আছে তার অবয়বে। মেয়েটির নিচের দিকে তাকিয়ে তাসবিহ গুনছিল। আরিয়ানের পায়ের আওয়াজে সে চোখ তুলে তাকালো। দুই জোড়া চোখ এক হলো, কিন্তু পরক্ষণে ইসলামিক শালীনতা বজায় রেখে দুইজনেই 1 সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিল। আরিয়ান, চিনতে পারছিস? এটা আয়শা। খালামণি পরিচয় করিয়ে দিলেন। আয়শা আলতো করে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শব্দটা আরিয়ানের বুকে কেমন যেন একটা অদ্ভুত মোচড় দিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার দৃষ্টিকে হেফাজত করতে চাই, কিন্তু এই মেয়েটির শান্ত রূপ আমার মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছে। যদি সে আমার ভাগ্যে থাকে তবে একে আমার জন্য কল্যাণময় করে দাও। দিন 2 পর দুই পরিবার বড়রা মিলে সিদ্ধান্ত নিলেন আরিয়ান ও আয়েশার বিয়ের কথা এগোনো যায় কি না। তবে তার আগে পাত্রপাত্রীদের নিজেদের মধ্যে কথা বলা প্রয়োজন। ইসলামের নিয়ম মেনে ড্রয়িং রুমে এক কোণায় পরিবারের সবার উপস্থিতিতেই কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে দুজনকে কথা বলার সুযোগ দেওয়া হলো। আরিয়ান একটু নার্ভাস। সে টেবিলের উপর রাখা পানির গ্লাসটায় হাত দিল। তারপর শান্ত গলায় বলল, আয়শা, আমি জানি আজকের যুগে ক্যারিয়ার, টাকা পয়সা এগুলো সবাই দেখে, কিন্তু আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করতে চাই। আয়শা চোখ নিচু করে বলল, জি বলুন। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আরিয়ান জানতে চাইল। আয়শা একটু থামল, তারপর খুব মৃদু মৃদু কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, আমার সবচেয়ে বড় স্বপ্ন এমন একজন মানুষের হাত ধরে জান্নাতে যাওয়া
যে মাঝরাতে আমাকে তাহাজ্জুদের জন্য ডেকে দেবে, যার সাথে বসে আমি কোরআন তিলাওয়াত করব। দুনিয়ার এই 4 দিনের জীবনের দামি গাড়ি বাড়ি না হলেও চলবে, কিন্তু আখিরাতের বাড়িটা যেন সুন্দর হয়, আমি সেটাই চাই। আয়েশার কথাগুলো যেন আরিয়ানের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। সে তো ঠিক এমন মানুষটিকেই খুঁজছিল। আরিয়ান মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, তবে আমি আপনার সেই স্বপ্নের সঙ্গী হতে চাই। আয়েশার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সব কিছু ঠিকঠাক চলছিল, বিয়ের দিনক্ষণও প্রায় পাকা। কিন্তু মানুষের জীবন তো সবসময় সোজা পথে চলে না। আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। বিয়ের ঠিক 2 সপ্তাহ আগে আরিয়ানের আর্কিটেকচারাল ফার্মটি একটি বড় জালিয়াতির শিকার হলো। আরিয়ানের পার্টনার কোম্পানির সমস্ত ফান্ড নিয়ে পালিয়ে গেল। এক রাতের ব্যবধানে আরিয়ান প্রায় নিঃস্ব হয়ে গেল। অফিসের কর্মচারীদের বেতন, বাজারের দেনা, সব মিলিয়ে সে বিশাল এক ঋণের সাগরে ডুবে গেল। আরিয়ানের মা কান্নায়